তো বাবু দেখ, আমরা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ডিসকাস করছিলাম, তারপর আমরা ডিসকাস করব হচ্ছে গিয়ে আজকের যে পোয়েট্রি লাইন বাই লাইন ডিসকাশন করব, সেটা হচ্ছে গিয়ে মাই মাদার এট 66। ওকে, তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে পোর্শনটা ছিল সেখানে আমরা কি ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে কি কি যে এই যে ইনএভিটেবল অফ ডেথ, মানে যে মৃত্যু আগত, সেটাকে আমরা কি করতে পারবো না, কখনো রেজিস্ট করতে পারবো না। আর এই রেজিস্ট্যান্স না করতে পারার যে পেইনটা রয়েছে, দ্যাট উড ফেল আওয়ার পোয়েট্রিস। এই যে আমাদের কমলা দাস রয়েছে, তিনি এটাকে ফিল করছেন যে আমার মা তো এখন প্রায় ডাইং ইন দ্য ওল্ড এজ। তাহলে এই সিচুয়েশনে তার যে সিকোয়েন্সটা রয়েছে, তার যে মেন্টাল যে টেনাসিটিটা রয়েছে, সেটা আমরা এখানে দেখবো। দেখ, ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচি লাস্ট ফ্রাইডে। তাহলে অবভিয়াসলি লাস্ট ফ্রাইডে আমরা কি করছিলাম, কোচিতে ট্রাভেল করছিলাম। লাস্ট ফ্রাইডে মর্নিং আই স মাই মাদার বিসাইড মি। আই স মাই মাদার, মা কি করছিল, গাড়িতে আমার পাশেই বসেছিল। ডজ অ্যান্ড ওপেন মাউথেড, হোয়াট ডাজ ইট মিনস ডজ? ডজ মিনস ডজিং, মানে কি ঘুমের মধ্যে একটু ঝিমিয়ে পড়ছে, ঠিক আছে। ডজ ওপেন মাউথেড, আর তার মুখটা খোলা। হার ফেস অ্যাশেন লাইক দ্যাট, আর হার ফেস অ্যাশেন, এই অ্যাশেন ফেস মিনস পেল ফেস, অ্যাশেন লাইক দ্যাট of a corpus and realize with pain of a corpus. তো দেখ, এই corpus means হচ্ছে কি এটা ডেড বডি অফ হিউম্যান বিং, মানে হচ্ছে মানুষের ভিতরে। কার্কাস মিনস ডেড বডি অফ অ্যানিমালস, আর কর্পাস মিনস ডেড বডি অফ হিউম্যান বিং। এই মানুষের মাকে দেখে মনে হচ্ছে মায়ের দেহটা যেন একদম ওই কিরকম বলতো, মানুষের মৃতদেহের মতো পড়ে আছে, মানে একটা লাইফলেস কন্ডিশন। মানে ডজ করছে কিন্তু তারপরে দেখে যেন মনে হচ্ছে কি একটা লাইফলেস কন্ডিশন। That she was as old as she looked, but soon put that thought away. ভালো করে দেখ, she was as old as she looked, মানে she was looking very old aged person, old aged lady, মানে খুবই বয়স্ক দেখাচ্ছে। soon put that through away, আর অবভিয়াসলি মাকে আমি ছোটবেলা থেকে এত পরিশ্রম করতে দেখেছি, এত অ্যাক্টিভ দেখেছি, ফুল অফ লাইফ, আর তাকে আজকে এরকম পেল সিচুয়েশনে দেখে পোয়েট্রেস কি করতে পারছেন না, সহ্য করতে পারছেন না। ইট ওয়াজ আনবিয়ারেবল টু আওয়ার পোয়েট, দ্যাটস ওয়াই শি শিফটস হার আইস, মানে সে চোখটা ছড়িয়ে নিচ্ছে। মানে ধরো কি হচ্ছে, ধরো তুমি তোমার বাবা বা মা বা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স কে ধরো হসপিটালের বেডে শুয়ে থাকো, দেখছো যে সে খুব কষ্ট পাচ্ছে, এই সিচুয়েশনটা কি চোখে দেখা যায়? তাহলে অবভিয়াসলি আমরা তখন কি করে চোখ সরিয়ে নিই, তখন কি হচ্ছে, দ্যাট থ্রু অ্যাওয়ে অ্যান্ড লুক আউট অ্যাট ইয়ং ট্রিজ স্প্রিন্টিং অ্যান্ড মেরি চিলড্রেন স্পেলিং। আর অবভিয়াসলি আমি তখন বাইরে দেখছি কি দ্য স্প্রাউটিং লিভস, যে গাছের চারপাশে গাছপালা রয়েছে, গাছপালায় সবুজ পাতা রয়েছে, অ্যান্ড মেরি মেকিং চিলড্রেন, যে বাচ্চারা খেলাধুলা করছে। এবার এখানে একটা মেটাফর আমাদের রয়েছে, এই মেটাফরটা আমাদের একটু বুঝতে হবে। এর জন্য একটা ইন্টারপ্রিটেশন আছে, সেটা কি, দ্য ফ্রেঞ্চ ফিলোসফার কল দেরিদা, দেরিদা একজন ফিলোসফার রয়েছে, সেই ফ্রেঞ্চ ফিলোসফার gave us a theory called construction and deconstruction theory. এবার পোয়েট্রিস এই কনস্ট্রাকশন এন্ড ডিকনস্ট্রাকশন থিওরিটা আমরা একটু মন দিয়ে বুঝবো। সেটা কি, ধর এটা একটা সাইকেল, এই যে সাইকেলটা রয়েছে এটা হচ্ছে সাইকেল অফ লাইফ, ঠিক আছে। এবার এই লাইফের একটা পোর্শনে হচ্ছে বার্থ রয়েছে, আর এটা হচ্ছে কি ডেথ। এবার দেখ, এই বার্থ থেকে ডেথ আর ডেথ থেকে বার্থ, এটা হচ্ছে সাইকেল অফ লাইফ, মানে লাইফ মিনস হচ্ছে সাইকেল, ঠিক আছে। দিস ইজ কল্ড সাইকেল অফ লাইফ। তাহলে এই যে সাইকেল অফ লাইফ রয়েছে, এই সাইকেল অফ লাইফটা কিরকম আমি সহজে বোঝাচ্ছি। দেখ, এই দিস ইজ কল্ড কনস্ট্রাকশন এন্ড ডিকনস্ট্রাকশন। মানে ধর এই সামনে ধর দুর্গাপূজা আসছে, আমরা ধর বাঁশ কেটে একটা কাঠামো বানাবো, ওই কাঠামোর উপর মাটি দেবো, খড় দেবো, মাটি দেবো, তারপর মাটিটাকে রং করব, সুন্দর করে রং করে তাদের শাড়ি চুল টুল পরিয়ে ছবি এঁকে আমরা কি করবো, মাতৃ প্রতিমা আইডল বানাবো। আবার ধর এটা হচ্ছে কনস্ট্রাকশন। এবার কি হবে, 10 দিন পুজো হবে, দশমীর দিন কি হবে, ওই ভাসানটা ওই কাঠামোটা নিয়ে জলে ফেলে দেবো, ভাসান হবে, তাই না। এবার এই ভাসানের পর কি দেখবি, ভাসানের পর দেখবি ওই যে কাঠামোটা আছে ওটা কিন্তু কেউ ফেলে দেয় না, কাঠামোটা আবার নিয়ে আসে, তাই না। ওই কাঠামোটাতে আবার খড় মাটি রং দিয়ে আবার প্রতিমা তৈরি করা হবে পরের বছর। তাহলে এই যে দেখ, যে খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে ভাসান হলো, দ্যাট ইজ কল্ড ডেথ বা ডিকনস্ট্রাকশন।
আর ডেথের পর আবার ওই নদীরই মাটি নিয়ে, গঙ্গার মাটি নিয়ে আবার কি করছে, কনস্ট্রাকশন করছে। তাহলে এই যে যে এটা হচ্ছে সাইকেল অফ লাইফ, যে জিনিসটাই কি করছে, কনস্ট্রাক্ট হচ্ছে, সেটা শেষ হবে, যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে, আর যেটা শেষ হয়েছে তার কোথাও না কোথাও শুরু আছে, তাই না? তাহলে এই যে কনস্ট্রাকশন এন্ড ডিকনস্ট্রাকশন অফ লাইফ, অ্যাকচুয়ালি এটা কি করে, আমাদের লাইফ সাইকেলটাকে এনরিচ করে। এবার অবভিয়াসলি আমাদের এই যে পোয়েট্রেস রয়েছে, তিনি কি দেখছেন, যে মায়ের এই যে মানে এই যে এজিং কন্ডিশন, এই এজিং কন্ডিশন সে আর সহ্য করতে পারছে না। এবার সে শিফট করছে কি, অবভিয়াসলি মেরি মেকিং চিলড্রেনদের উপর। এটা হচ্ছে গিয়ে লাইফের ওয়ান অ্যান্ড অনলি ট্রুথ। মানে কি আছে, জন্ম থাকলে মৃত্যু আছে, মৃত্যু থাকলে আবার জন্ম আছে। তাহলে মায়ের সিচুয়েশনটা কোনটা, লাইক ডাইং কন্ডিশন, ডাইং সিচুয়েশন। আর ওই যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো হচ্ছে লাইফ ফুল একটা কন্ডিশন, তাই না? মানে অ্যাক্টিভ কন্ডিশন। এই কন্ট্রাস্টটা আমরা এখানে দেখবো, যেখান থেকে আমাদের কোয়েশ্চেন আনসার করতে হবে। তো দেখ, আউট অফ দেয়ার হোমস বাট আফটার দ্য এয়ারপোর্ট সিকিউরিটি চেক। আর অবভিয়াসলি তারপরে আমরা কিরকম দেখলাম, আফটার দ্য সিকিউরিটি চেক। এবার এয়ারপোর্টে সিকিউরিটি চেক হয়ে গেছে, এ ফিউ ইয়ার্স অ্যাওয়ে, কিছুটা দূরে আমার মা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ধরো এই ওল্ড লেডি, উনি দাঁড়িয়ে আছেন। আই লুকড এগেইন অ্যাট হার, আমি আবার কি করলাম, আই লুকড এগেইন অ্যাট হার, আবার তার দিকে দেখলাম। লাস্টবার কখন দেখেছিলাম, গাড়িতে বসে দেখছিলাম। আবার কি করলাম, মায়ের দিকে তাকালাম, সি অফ করছি, ওয়ান অ্যান্ড পেল। আর অবভিয়াসলি কি, মাকে দেখে বোঝা যাচ্ছে মায়ের সিচুয়েশনটা কি একদম পেল। মানে কি, মায়ের যে শরীরে যে আগের জৌলুসটা ছিল, যে গ্লিটারিংনেসটা ছিল, দ্যাট ওয়াজ বিকামেন ওয়ান অ্যান্ড পেল। মানে সেগুলো সবটাই রুক্ষ শুষ্ক হয়ে গেছে। মানে ওই যে গ্লিটারিং ফেস, দ্যাট উড নেভার লাস্ট। আর সেটা কি মায়ের শরীরে নেই, মায়ের শরীরটা এখন ভেঙে গিয়েছে। অ্যাজ দ্য লেট উইন্টার্স মুন, এইখানে দেখ একটা ইমেজারি ইউজ করছে। ইমেজারিটা কি, লেট উইন্টার্স মুন। দেখেছিস তো, ধর হচ্ছে গিয়ে যখন পূর্ণিমা থাকে তখন কি যে পুরো ফুল মুন থাকে, পূর্ণিমাতে ফুল মুন, পুরো চাঁদ রয়েছে। এবার ধর যখন পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে সময় যায়, তখন কি চাঁদটা ধীরে 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 ছোট হয়ে যায় না? আর ধর অমাবস্যা একদম সামনে কাছে যখন চলে আসে, চাপটা একদম সরু হয়ে যায়, দেখেছিস তো? মনে হয় না যে শরীরটা যেন চাপটা যেন কেউ খেয়ে নিচ্ছে। দিস ইজ কল্ড ডাইং মুন। এবার এই যে ডাইং মুনের সিচুয়েশনটা রয়েছে, অ্যাকচুয়ালি এই যে ইমেজারিটা রয়েছে, এটা কি করছে, পোয়েটের এই আমাদের পোয়েট্রেসের যে ইনার যে কনফ্লিক্টটা রয়েছে, ইনার কনফ্লিক্ট মানে কি, নিজের মনের মধ্যে যে রয়েছে কি, মা যদি মারা যায়, মায়ের শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট মানে লাইক ক্যান্সারিয়াস সেল, যে ধীরে 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 শরীরটাকে কেউ কি করছে, কেউ খেয়ে ফেলছে। এবার মাকে আমি ছোটবেলা থেকে খুব অ্যাক্টিভ, খুব মানে একদম কি বলবো, একদম পাওয়ারফুল সুপার লেডি উইমেন হিসেবে আমি দেখেছি। আর সেই মা যখন এখন পুরো অসুস্থ হয়ে গেছে, মনে মনে আমাদের একটা কষ্ট হচ্ছে, তাই না? যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম। তো এরকম একটা জায়গায় দেখো, দ্য অ্যাজ দ্য লেট মুন অ্যান্ড felt that old familiar age, এই ওল্ড ফ্যামিলিয়ার এজ, এজ মিনস কি পেইন। যে মনের মধ্যে ছোটবেলা থেকেই আমরা আমাদের বাবা মায়ের প্রতি কনসার্ন, যেটা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ডিসকাস করছিলাম, যে বিষয়টা হচ্ছে কি কিরকম, এই যে ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে কি রয়েছে, একটা অজানা ভয় রয়েছে। মানে বাবা বা মা এরা হচ্ছে গিয়ে আমাদের ছোটবেলা থেকে কি করছে, সেলফলেস লাভ, তাই তো? শর্ত দিয়ে ভালোবাসেনি, নিঃশর্ত ভালোবাসা, সেলফলেস লাভ। এবার এই মানুষগুলো আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা মানুষ। এবার তাদেরকে নিয়ে, যারাই আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, তাদেরকে হারিয়ে ফেলার একটা ভয় আছে। দ্যাট ইজ কল প্রিমিটিভ ফ্যামিলিয়ার এজ। মানে যে ভয়টা আমার ছোটবেলা থেকেই ছিল, যে মা যদি মরে যায়, বাবা যদি অসুস্থ হয়, বাবা যদি মারা যায়, মা যদি হারিয়ে যায়, এই ধরনের ছোটবেলা থেকে আমাদের প্যানিক করি আমরা, আমাদের ভয় থাকে। ওই ভয়টা যেন আবার আমার কাছে ফিরে। তাহলে কি বলছে, আই ফেল দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এজ। ওই যে পুরনো ভয়টা ছিল, আমি যেন মাকে দেখে মনে হলো যে এরপর মায়ের সঙ্গে আর দেখা হবে তো, এমন নয় তো যে এটা শেষ দেখা। এই যে মায়ের যে ডাইং কন্ডিশন রয়েছে, মানে যেরকম অবস্থা এখন মাকে দেখছি, আচ্ছা ফিরে এসে মা তো সি অফ করতে এলো, কিন্তু ফিরে এসে মা বেঁচে থাকবে তো? তাহলে এই যে টেনাসিটি অফ মাইন্ড, মাইন্ডের কনফ্লিক্ট, এটা হচ্ছে আমাদের এই পোয়েমের মেন জায়গা, ঠিক আছে? নেক্সট দেখ, মাই চাইল্ডহুড ফিয়ার, ছোটবেলা থেকে যে ভয়টা আছে, বাট অল আই সেইড ওয়াজ। এবার লাস্টে যে পোর্শনটা রয়েছে, এই জায়গাটা আরো খুব 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 মানে কি বলবো, মানে পোয়েটের যে ইনার কনফ্লিক্ট, তার একটা হিউজ কন্ট্রাস্ট আমরা দেখবো। হিউজ কন্ট্রাস্টটা কিরকম, বাট অল আই সেড সি ইউ সুন আম্মা। মাকে বললাম, মা দেখা হচ্ছে মা, কোনো চিন্তা কর, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। অ্যান্ড আই ডিড ওয়াজ স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল। তারপর দেখ একটা এক্সটেন্ডেড ডট ডট
আমি কি করছি মায়ের দিকে তাকিয়ে তাকেও কি করছি টাটা করছি, বলছি মাকে বলছি মামা দেখা হচ্ছে, এই আসছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে কি ইটস এ কন্ট্রাস্ট অফ ইনার কনফ্লিক্ট। ভেতরে ভেতরে জানি যে মায়ের যা ফিজিক্যাল কন্ডিশন তাতে মা খুব বেশি দিন হয়তো বাঁচবে না, হয়তো আমি যখন ফিরে আসবো তখন দেখতে পাবো মাকে, হয়তো দেখতে পাবো না, কিন্তু তারপরেও আমরা মুখে কি করছি স্মাইল স্মাইল অ্যান্ড স্মাইল। এইখান থেকে আমরা অবভিয়াসলি কোয়েশ্চেন করবো, কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন করবো, এই স্মাইলের মানেটা কি, হোয়াট ডাজ ইট মিনস, এই স্মাইলের মিনিংটা কি। স্মাইলের মিনিংটা হচ্ছে গিয়ে যে যতই বড় হয়ে যাওয়ার দেখো একটা লস আছে। ছোটবেলায় কি হতো, কোনো কষ্ট হলে আমরা ভ্যাঁ করে কেঁদে দিতাম, বড় হলে কাঁদা যায় না, তাই তো? অনেক কিছু নিজের মনের মধ্যে রেখে দিতে হয়, যে সমস্ত সমস্যার সমাধান হয় না, সমস্ত সমস্যার সমাধান অন্য লোক করতে পারবে না জেনে আমরা কি করি মনের মধ্যে সেই কষ্টটা রেখে দিই, তাই তো? আর ওই কষ্টটারই মানে আউটকামটা কোনটা, স্মাইল স্মাইল অ্যান্ড স্মাইল। দেখবে যখন ধরো তুমি তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানকে হয়তো হসপিটালে দেখতে গেছো, ডক্টর হয়তো বলছে আর কিছু করার নেই, আপনারা বাড়ি নিয়ে যান, কি ট্রিটমেন্ট করো, আর কোনো ট্রিটমেন্ট করার নেই। আচ্ছা তুমি কি যখন ডক্টর বলে যে আপনার ট্রিটমেন্ট করবো করা নেই, তখন কি লোকে বলে যে তোমার আর ট্রিটমেন্ট নেই, এখানে তুমি মরে যাও, এরকম বললে? আমরা কি বলি, আমরা তো চিন্তা নেই, ডাক্তারবাবু তো বলে দিয়েছে, তুমি সুস্থ হয়ে গেছো, বাড়িতে একটু খাওয়া দাওয়া করলেই দেখবে সব ঠিক আছে। তখন পেশেন্ট কি বলে, ও আচ্ছা তাই বলেছে, তার মানে কি অ্যাটলিস্ট একটা হোপ যে আচ্ছা ডাক্তারবাবু বলেছে তাহলে আমি সুস্থ হয়ে যাবো। বা সেও জানে যে আমি সুস্থ হব না, তার যে ফিজিক্যাল কন্ডিশন রয়েছে সেও জানে সে সুস্থ হবে না, কিন্তু তারপরেও আমরা কি করি, ওই যে পেশেন্টটা রয়েছে তাকে আমরা বলি এই তো ডাক্তারবাবু বলেছে, এই তো কালকেই আমরা বাড়ি চলে যাবো, এরকম বলি না? তাহলে এই যে সিকোয়েন্সটা রয়েছে, এই ইনার কনফ্লিক্টটা দেখা যাচ্ছে কি এই স্মাইল স্মাইল অ্যান্ড স্মাইল। তাহলে এই যে ইনার কনফ্লিক্ট সেটা কি খুব বেশি ভাবে এই জায়গাটায় দেখা যাচ্ছে একটা কন্ট্রাস্টফুল ইমেজারি তৈরি করছে, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের মাই মাদার এট 66 এর একটা ওভারভিউ। আই গেস বুঝতে কোনো সমস্যা নেই, একবার একটু দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং বা যদি কোনো লাইন প্রবলেম হয় ডিসকাস কর। নেক্সট হচ্ছে কি আমরা এখান থেকে যে ফিগার অফ স্পিচ গুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব।